ভাতিজা অর্থাৎ আমার খালাতো ভাইয়ের মেয়ের জামাই, মানে আসলে কাছে কাছে। আমি একটা আসলে মানে খুবই আমি কষ্ট পাচ্ছি যে একটা কাম ইতিমধ্যে করছে, এটার জন্য যে আমাদের আটা ওটা দরদারি করা হইতেছে। কারণ বিক্রিনিক দেখছিলেন না, এই জন্য আজকে দেখাইতেছি। এটাই আমার বাচ্চা জমি, এর কাছ থেকে কত টাকা কে ধরে নিচে না নিচে, আর এই জমি নেওয়ার কথা পায়। এই বিষয়টা জমি তাক দখল রেডি, জমি দখল রেডি করতে হবে। কথাটা আমি আমার মুখ থেকে শুনি। ভাইয়ের নামটা হলো আব্দুর রশিদ। আব্দুর রশিদ। সাজাই বাবাগের বাড়ি মতো না? হ্যাঁ, ওই সাজাই আমার মামু হয়। সানের বাড়ি তো উনি। হ্যাঁ হ্যাঁ বড় সাজাবের সানের বাড়ি পশ্চিমে। আমি তো আপনার এলাকার ছিল, মন্দির তো প্রত্যেক ঘরে ঘরে আমার দাদা আছে। যা বলেন, যা ঘটনা সত্য সেটাই বলবেন। আমরা ছোট মানুষ, আমরা আমাদের সাথে ক্ষমতা নাই, আমাদের আছে না, হাতে না আছে আমাদের কবজিতে শক্তি, না আছে আমাদের পকেটের শক্তি, না আছে আমাদের হ্যালোর শক্তি। তবে একটা কথা বলতে পারবো যে যদি অন্যায় যদি থাকে কোথাও, সেটা যদি বাঘের মধ্যে যদি থাকে সেখানে কথা বলতে পারবো, এইটুকুন সৎ সাহস আছে বলে। মানে যে আমার জমির ব্যাপারে মানে আমি সবাই থাকতে আমি নেতারা ওরকম করছে, আমি হরুন তা হরুন, আমি তাকাতে চাই না দেখা হচ্ছে। পশ্চিম পাড়া হলে সানানো মুখের আলো মুখের ছিলেন আপনারা। আমার মানে ওই পাড়ে এলে আমার নানার বাড়ি, আমার পাড়াবসী মামু। মামু একদিন করে মামা তাহলে আমি আপনার বিএনপি আমি ক্ষমতা থাকলে আমার জিনিসটা ফসল না, তাহলে ক্ষমতা যখন যাই আসুক কালাম ভাই একটু কথা বলেন। তাহলে আল্লাহ জিনিসটা আমার দেখেন আর সমাধানটা করে দেন। কাকে বললেন? ওই হান্নান নাম। আচ্ছা, সাধারণ ভাই হান্নান। হ্যাঁ, তো বললে ভাই না সমাধান তো করবো, এখনো ক্ষমতার মানে আমার যে আগা মাথা তো কিছুই নেই। তারপরও আমরা যেটুকু আমরা পারি এটুকু তোমার দিয়ে তুমি এক কাম করো, মানুষজনের কাছে তো ডেলি দিন ছেড়ে না লাগে। এই কথা কোয়া লিবার করে তুমি এক কাম করো, তুমি আল্লাহ যে দিনাজপুর মোহন নিতে পারো। একদিনে গেলাম বাড়িপুর আর বই দিয়েছিলাম আহাবানো কাছে, এই কাবুলি ছিল তুমি দিকে দৌড় আর যদি এসে যাও এক নিয়ে ছেড়ে গেছে উনি বসতে মানে আলোচনা করছি। আমি যদি কথা বলো বলতো কথাবার্তা করেন তোর মধ্যে ব্যস্ত হনো। আমি সালিশে যেই দিন বসি কিছু টাকা লাগে সালিশের দিন মানুষজন আসবে তাদের পান দিচ্ছি এসে খাওয়ানো বলে আমি ইনশাল্লাহ আমি খাওয়ানো, কিন্তু আমাদের ডেট টু ডেট জিনিসটা তাড়াতাড়ি সমাধান দেবে। আমি গরিব মানুষ, আমি এলাকা আমলা বেশি খাই, এইটা নিয়ে তো ঘুরে আমার ঠিক না, আমার ওখানে ঘুরলে আমার সংসার চলে। তা আপনারা দয়া মধ্যে গরিব হয়ে যদি সমাধান করে দেওয়া যায় তাহলে তাড়াতাড়ি যায়। আমার সেখানে সহজ পেমেন্ট আসতেছে 80 টাকা, আমি কথাবার্তা একটা ডেট পালে আমি সমাধান করে দিই। তাহলে একদিন আমি গেলাম আমরা সহন যাবো, আমি গেলাম আমার শ্বশুর গেল আমার যে সেদিন আমাদের সহন হয়ে বাড়ির কাছে এক লোক মরছে, তো গেলাম ওই গোসল করছি। গোসল করে বলি ভাই কী করবেন কন, আমার তো সময় নেই লোক মারি দিয়ে যাবো। বললাম ভাই তাই জিনিসটা অত কথা বলবি বলে আমার সময় নেই, দেখে মানে তাড়াতাড়ি অবস্থা দুটো কথা বলো বলে আমি এই কথা কিন্তু 7 খুশি কোন সাইডে আমার জমিনে বাজার বলে 7 খুশি পুক পাড়া আর বাহার নাম ছিল আব্দুল, বলতে আওয়ামী লীগ সাইডে যাবে বলে এখন বললাম হ্যাঁ, বলে ঠিক আছে আমি দেখতেছি জিনিসটা মোহর ভাইতে কথা কয়া আমি একটা যেরকম ডেট করা সমাধান করাবো। চলে আসি আসলে ওখানে মামুকে ডাকে, মামু তাহলে এই কথা তো সব মারা তুলাম নেতাও তুলাম সিএমও তুলাম তাহলে একটা আমল কি বলে সব লোকজনগুলি হাত করতে কিছু চাইলে কত লাগবে। এটা কে বলতেছে? হানা মন্দির মানে অনেক কয়েকদিন বসে থেকে এসব আলোচনা আমাকে করতেছে যে এই সপ্তাহ হলে আমার পাইতে কেমন কয়টা লাগবে, যেমন 15-60 দিও দিলি করে মানে ওই মুখে দিয়ে নিয়ে জিনিসটা আমরা বসে অত খরচা লাগবে বলে আমার সাথে মানি আপনি কাজ করেন এগারোজন নিয়ে কাজকর্ম করেন আমি দিয়ে দিই বুঝলেন না। অবক বলতে কি নাম ব্যবহার নাম হ্যাঁ জায়গার নাম বলছে, আপনি নামগুলো বলেন, জায়গার নাম বলছে। এটা নাম ওই যে কাকা এই লোকগুলো কাকা দিবে এই নামগুলো মোর কাছে বলেছে যে বড় বড় নেতা আছে, মহান নেতা আছে, সিএমএনও কিছু দেওয়া না যারা এটা তো ঘুষ না, এটা তো টেহা না,
যশমল টেহা সম্মেলাই মানে বসবো মিলে দিলি সম্মেলা। হ্যাঁ মহরত বড় কথা বলছে মানে আর শুনছেন হ্যাঁ যে এবার উদ্যু মুদ্দু মেলা লোকজন আছে হ্যাঁ। টাকাটা দেওয়াচ্ছে জিনিস সমাধান করবো। খালি হয়ে তার মাসি কর না মানে মিটার লোক মাসে আইটা খাই বোঝো না বলে মাস্টার দেওয়া নেই তাহলে জিনিসটা আমার কাছে সমাধান হইলে আমি গরিব মানুষ তাহলে আমি একদিন বলবো তাড়াতাড়ি টেহাকে বসা দিও জিনিসটা হলো তাড়াতাড়ি টেহাকে ভাবিলে আমি টাকাটা দিয়ে কবলা হয়ে যায় তাহলে জিনিসটা তাড়াতাড়ি ফাঁসরা দিবে আমি 35 বছর দিয়ে এলাম করলাম আমি কাম শুরু করলাম তারপর আমি আর 5 টাকা টেহা আমি হলো পরে বসাবো কোথায় না তুমি গোসাই থাকো আমি এই টেহাগুলি দিয়ে মানুষের সাথে কথাবার্তা করি তা আমি এবার 2 দিনে 3 দিন পর টেহা গোসা দিলাম করে মমতালি টেহার জন্য যখন সমাধান টেহা করে দিলাম তাহলে তাড়াতাড়ি আমার জিনিসটা আমি করি মানুষ আমার সমাধান করে বলে ইনশাল্লাহ আমি সমাধান করবো এই অবস্থা টেহা পয়সা তো ওরা নিচে নিয়ে সমাধান হয়ে যায় দিবস কত টাকা দিলেন? 60 দুই ধাপে হ্যাঁ মানে কেনা মানে হয় 2,000 টাকা কম দিছিল যে মামা আমার সাইকেল কেনার টাইমে আমি 2,000 টাকা দিব না হ্যাঁ হ্যাঁ তার মুখে বুঝে দেন রে ভাই। 58 কইল 2,000 টাকা কম দিছি 60,000 60,000 মধ্যে দিয়ে দেন। হ্যাঁ কম দিছি কেলা বেলা। কেনা বারে কইছি আমি সাইকেল কিনবো মানে সেদিনও গেছিলাম করে মামা তাহলে টেহার জন্য আমার সমাধান টেহা দিলাম আমি এত কষ্ট করে ধানের গুলো লাভের করে নিয়ে এসে তাহলে আমার কাছে সমাধান হয়ে যাবেন কোথায় হ্যাঁ সমাধান হয়ে যাবে আমি সিএমের তো কথা বলছি না নেতার হাতে কথা বলছি আমরা জিনিসটা তাড়াতাড়ি সমাধান করবো আবার আজকে বিকেলে দেওয়ার নিয়ে দিচ্ছি এই ব্যবস্থাই আছে না মানে এই বড় আর কিছু নাই আপনার আর কিছু না কি করবো আনছে রেডি কি করবো আর বানাচ্ছে না করা কি আচ্ছা, যাই হোক, এখন দাঁড়াও, আমি একটু কথা বলি ওদিকে সেটা হলো যে আমরা এলাকার মানুষ টাকা তো কারো বেশি হয় না আপনি একটু বিপদে পড়ছেন হ্যাঁ সহযোগিতা করতে চাইছেন টাকা জি তারা বলছে হলো টাকার কথা সে টাকাও আপনি দিচ্ছি দেওয়ার পরে এখনো পর্যন্ত আপনাকে কাজটা উদ্ধার করে দেয় না এটাই তো কথা নাকি হ্যাঁ। আচ্ছা আপনি যে কথাগুলো এখানে বলতেছেন এটা কি কারোর শেখানোর কথা বলতেছেন? না না এটা বাস্তবতা নাকি? আচ্ছা 10 জন লোক যদি ডাক দেওয়া যায় তাদের মধ্যে আপনি বলতে পারবেন তাই কথা? কই আসবো না আমি জিনিসগুলো দিচ্ছি তার কোয়া দেবো না আমি কিছু দিচ্ছি না না ওটাই পরে যেটা আবার বলেন না যে আমরা এই কথা বলিনি আপনাকে হয়তো কেউ চাপ দিতে পারে কেউ ভয় দেখাতে পারে হুমকি দিতে পারে তখন আবার তো অস্বীকার করবেন না। সেদিন হ্যাঁ না আমার ডাক দিই আমি সকালবেলা আমাদের লোক যে অসগুলি যে পরশু দিয়ে আমার বিদিক দেখবে সে তুলে নিয়ে গেছে আচ্ছা এই টেনশনই আমি আসি করে গুগার নাকি? হ্যাঁ গুগার জাহিদুলের বেটা জাহিদুল বেটা হাতে চাইতে ছেড়ে দিই পরে আমাকে যে আমি সকালবেলা যাচ্ছি শুধু বাজারে যে আমার মা হয়ে গেছে পান নাই কি পান মানুষজন পান নিচ্ছিল আমি যাইতেছি তাকে যে আলো মামু গরু পানি খাওয়াতে চাটে নি এবার নেই বাইছো কি কই যে তুমি ওই যে মালছিনা আপনার কথা কই তার কাছে কি কইছাও তুমি আল্লাহ আমি হে ভাই আমি বাইক ঠিক চিনি না তা তো আমার দেয়া শিখতে হয় না আমি তার কাছে কি কমু তো আর এক বেটা আছে ছোট নাম হলো দাবু কই যে তার কাছে কিছু যদি কথা তাহলে তো তোমার বিচার পছন্দ তার কাছে আমি কিছু কইলাম না শুনলাম না জানি আমি তার ভালো চিনি না আমি বাইরের নাম শুনছি কিন্তু আমার তো কোনো আমার দেয়া শিখতে আজকে প্রথম জীবনে প্রথম মামু বললাম মামু এই কথা আমরা আজকে করতে আমি তার আমার কোনো দেয়া শিখেছি না তাকে আমি ভালো চিনি না আর আপনার কাছে তার কাছে কি করছাও আচ্ছা হবে নি একটু কাজ হবে নি প্রমাণ বলে মাত্র প্রমাণ দিয়ে যদি আমি তাহলে তোমার দেয়া শিখে ধরা থাকে তাহলে হেসমাই আমার দিতে হবে এই কথা কথা আমি চলে গেছি তো ভাই আমার এই মাত্র কেবল দেখা হলো আমি ছোট থেকে এত তুই ভাই আমার কোনদিন দেখা শিখে তো হয় না কোন কথা হয় খালি নাম শুনছে খালি নাম শুনছি যে মালতের ভাইয়ের নাম শুনছি তো মোর আছে বাইরে তো আমার কন্যা আমার যে ফুয়া তো মোহর আছে তাই বিয়ে হচ্ছে বাইরের লোক ফুফু মগজ একটা ছোট ভাই ভাইয়ের ফুফু বিয়ে হচ্ছে আমার নানা বাড়ি তো হোমকে করে আমার নানা তাতে আমি জানি যে হোমকে আমার নানা মানে এই অবস্থা আছে ভাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই কথাগুলো তো আপনি 10 জনের মধ্যে আপনি বলতে পারবেন না না হ্যাঁ ঠিক আছে না ঠিক আছে না এটা জানার বিষয় ঠিক আছে ধন্যবাদ না এটা আমার কথা বলা নাকি আপনার চাপ